সরাসরি সম্প্রচার করা হচ্ছে। ইনিংসের শুভ সূচনা হবে। আমরা দেখতে পাচ্ছি দুই ব্যাটসম্যান প্রস্তুত। স্ট্রাইক প্রান্তে আছেন মারুফ, তিনি বাঁ হাতে ব্যাট করে থাকেন। অপর প্রান্তে মোহাম্মদ নাইম, যিনি প্রথম ম্যাচে ব্যক্তিগত ৯৯ রানে অপরাজিত ছিলেন, সেই বিখ্যাত ব্যাটসম্যান যার কাছ থেকে আমরা এর আগে দুর্দান্ত কিছু শট উপভোগ করেছিলাম। অপর প্রান্তে এর সুলতান একাদশের বোলিং করার জন্য প্রস্তুত, বল হাতে রুদ্র। আজকের খেলায় প্রথম টসে জয়লাভ করে সুলতান একাদশ এবং তারা ফিল্ডিং করার সিদ্ধান্ত গ্রহণ করেন। আজকের খেলায় পরিচালক হিসেবে আছেন দুই অভিজ্ঞ পরিচালক, মোহাম্মদ হুমায়ুন আহমেদ সৈকত এবং সেই সাথে মোহাম্মদ দানিশ মাহমুদ। ইনিংসের প্রথম বল তোলেন, একটু জোরে জোরে ছেড়েছিলেন বলার রুদ্র। বলটি লেগ স্ট্যাম্পের বাইরে দিয়ে পিচ করায় আম্পায়ার দুহাত প্রচারিত করে জানালেন বলটি ওয়াইড। সেই সাথে আমরা ফ্রেন্ডস ক্লাবের প্রথম রান আসলো অতিরিক্ত থেকে। পরের বল চমৎকার ডেলিভারি ছিল, ব্যাটসম্যান তিনি মিস করেছিলেন, যেদিকে উইকেট রক্ষক তিনি বলটিকে আটকাতে পারেনি। বল চলে যায় থার্ড ম্যান অঞ্চল দিয়ে সীমানার বাইরে। অতিরিক্ত হিসাবে 4টি রান। আমি চকরিয়া শিকার উৎসব সংঘের জুনিয়র খেলোয়াড়দের দৃষ্টি আকর্ষণ করছি, তোমরা যেখানে থাকো না কেন মাঠের বাইরে বল দেওয়ার সাথে সাথে বলগুলো কুড়িয়ে নিয়ে আসবে। আরেকটি বল আকাশে ভাসছিল দীর্ঘ সময়, ফিল্ডার ছিলেন সুযোগ হাতছাড়া করেনি, বল সরাসরি তাড়াহুড়ো করে নিলেন। সেই সাথে প্রথম উইকেটের পতন। রুদ্রর বলে মোহামের হাতে গাল দিয়ে ব্যক্তিগত 6 রান করে প্যাভিলিয়নের পথ ধরলেন ব্যাটসম্যান মারুফ। আর একটি বল হয়ে গেল। নতুন ব্যাটসম্যান রিমন তিনি ক্রিজে প্রবেশ করেছেন। প্রথম বল ডট বল। প্রথম ওভারে খেলা চলছে। এ পর্যন্ত দলীয় রান 11, 1 উইকেটের বিনিময়ে।
আজানের বিরতির পর আমরা আবার ধারাবাহিকে ফিরে এলাম। ইতিমধ্যে আমরা দেখতে পেলাম আওনা ফ্রেন্ডস ক্লাবের সেই দুর্দান্ত ব্যাটসম্যান নাইম, তিনি ব্যক্তিগত 0 রানে আদনানের বলে একটি মোল্ড হয়ে প্যাভিলিয়নে ফিরে গেছেন। নতুন ব্যাটসম্যান মাঠে প্রবেশ করেছেন মনির, সেই সাথে বল করবে আদনান। পরের বল ব্যক্তিগত 0 রানে আদনানের বলে লেগনের দিকে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নের পথ ধরছেন মনির। সেই সাথে তৃতীয় উইকেটের পতন। দলীয় রান যা ছিল তাই, দলীয় রান 11, 3 উইকেটের বিনিময়ে দ্বিতীয় ওভারে খেলা চলছে।
চমৎকার বল করছেন আদনান, তিনি তার প্রথম ওভারে এই পরপর 2 বলে 2টি উইকেট তুলে নিয়েছেন আদনান। এটি তার হ্যাট্রিক বল। দেখা যাক টুর্নামেন্টের প্রথম হ্যাট্রিক করতে পারেন কিনা বলার আদনান। এই টুর্নামেন্টে এখনো পর্যন্ত কোনো হ্যাট্রিকের দেখা পায়নি। বল করেন আবেদন, ছিল জোরালো আবেদন, কিন্তু সে আবেদনে সাড়া দেওয়ার মতো কোনো সুযোগ খুঁজে পাননি আম্পায়ার। কোনো বিপদ নয়, কোনো রান নয়, রান যা ছিল তাই 11 3 উইকেটের বিনিময়ে। আদনানের পরের বল দৌড়জোর করেছেন, বল করলেন আম্পায়ার 2 হাত প্রসারিত করে জানালেন বলটি ওয়াইড। সেই সুবাদে অতিরিক্ত থেকে 1টি রান। আরেকটি বল হয়ে গেল, চমৎকার ড্রাইভ করেছিলেন ব্যাটসম্যান সবুজ। ওদিকে একজন ফিল্ডার ফেরানোর চেষ্টা করেছিলেন বলটিকে, কিন্তু আটকাতে পারেনি। বল চলে যায় বিদ্যুৎ গতিতে সীমানার বাইরে। সেই সাথে আরেকটি ওভারে খেলা শেষ। 2 ওভার শেষে দলীয় রান 16 3 উইকেটের বিনিময়ে। আমি বাইরের দর্শকদের অনুরোধ করবো, আপনারা খেলোয়াড়দের সাথে কথা বলার চেষ্টা করবেন না, যাতে খেলায় বিঘ্ন ঘটে। আর উভয় দলের দর্শক যারা আছেন তাদেরকে অনুরোধ করবো, আপনারা যার যার জায়গায় দাঁড়িয়ে আজকে খেলার আনন্দ উপভোগ করবেন। কেউ কোনো বাজে মন্তব্য বা উচ্ছৃঙ্খল আচরণ করে খেলায় সুন্দর নষ্ট করার চেষ্টা করবেন না। আমি ধন্যবাদ জানাচ্ছি আজকের খেলার ওভারের তৃতীয় ইনিংসের 3টি ওভারে বল করার জন্য প্রস্তুত হিরণ। ব্যাটসম্যান প্রস্তুত রিমন। আমরা দেখতে পাচ্ছি মাঠের 4 প্রান্তে দর্শকরা আগ্রহ সহকারে আজকের খেলা উপভোগ করে যাচ্ছেন। আজকের খেলায় অংশগ্রহণকারী খেলোয়াড়দের জন্য একটা ঘোষণা। আজকের আমাদের খেলায় আমন্ত্রিত সম্মানিত বিশেষ অতিথি সফল প্রবাসী জনাব মোহাম্মদ মুজিবুর রহমানের পক্ষ থেকে সকলকে কোমল পানীয় খাওয়ানোর একটা ঘোষণা এসেছে এবং চমৎকার এই আয়োজন করার জন্য আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি জনাব মুজিবুর রহমানকে চক্র সেখানে সবুজ সংঘের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। সেই সাথে আরো একটি বল হয়ে গেল, বল চলে গেল সীমানার বাইরে। রানটি আসছে সবুজের কাছ থেকে, সেই সাথে দলীয় রান 23। আর একটি বল হয়ে গেল, দুর্ভাগ্য বলার হিরণের, সেই সাথে সৌভাগ্য ব্যাটসম্যান সবুজের, তিনি ক্যাচের মতো তুলেছিলেন কিন্তু উইকেট রক্ষক তিনি তালুবন্দি করতে পারেননি।
টি10 ক্রিকেট টুর্নামেন্টে ক্যাচ মিস মানে ম্যাচ মিস, এটা অনেক সময় হয়ে যায়। আমরা দেখি নতুন জীবন পেয়ে সবুজ কতটুকু নামের পাশে সুবিচার করতে পারে। এই খেলায় প্রতিদ্বন্দ্বিতা করতে হলে এবং খেলায় টিকে থাকতে হলে ব্যাটিং বোলিং ফিল্ডিং প্রত্যেকটা ক্ষেত্রে চমৎকার নৈপুণ্য প্রদর্শন করতে হবে, সেটা আমরা সকলেই জানি। বলতে না বলতে আরো একটি বল হয়ে গেল হিরণ, তিনি ব্যাটসম্যান, এক্ষেত্রে রিমান তিনি বুঝে উঠতে পারেননি, হয়তো ভাবছিলেন বলটি অফিস স্ট্যাম্পের বাইরে বের হয়ে যাবে, কিন্তু না, কাটার মাস্টার মুস্তাফিজের মতো বলটি হিরণ অফিস স্ট্যাম্পের বাইরে থেকে সরাসরি স্ট্যাম্পে আঘাত হারায় এবং ব্যাটসম্যান রিমন তিনি ব্যক্তিগত 1 রান নিয়ে প্যাভিলিয়নের পথ ধরছেন। সেই সাথে আরো একটি উইকেটের পতন, দলীয় রান 24, 4 উইকেটের বিনিময়ে আওনা ফ্রেন্ডস ক্লাব। নতুন ব্যাটসম্যান ক্রিজে প্রবেশ করেছেন নূর আমিন। দলীয় ক্যাপ্টেন। আমরা ইতিমধ্যে আগের ম্যাচগুলোতে তার কাছ থেকে দুর্দান্ত কিছু খেলা উপহার পেয়েছিলাম। চমৎকার ডেলিভারি, বলতে না বলতে হিরণের ইয়র্কারের বল ছিল, ব্যাটসম্যান নূর আমিন তিনি রক্ষণাত্মক ভঙ্গিতে মোকাবেলা করলেন, এ বল থেকে কোনো রান নয়। সেই সাথে আরেকটি ওভারের সমাপ্তি, 3 ওভার শেষে দলীয় রান 24, 4 উইকেটের বিনিময়ে। আমি দেখতে পাচ্ছি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আওনা ফ্রেন্ডস ক্লাবের সম্মানিত সিনিয়র 2 সদস্য, আমার কলিগ মোহাম্মদ রাকিবুল ইসলাম এবং মোহাম্মদ সাইফুল ইসলাম। আমি তাদেরকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। সেই সাথে আরো একটি বল হয়ে গেল, চমৎকার ডেলিভারি, সরাসরি স্ট্যাম্পে আঘাত এনেছে। সম্ভবত বলটি আম্পায়ার দল সলা পরামর্শ করে নিচ্ছেন। যা হোক, আম্পায়ার সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত বলে গণ্য হবে। আম্পায়ার দল নট আউট ঘোষণা করেছেন। আপাতত নামাজের জন্য ধারাভাষ্য বন্ধ থাকবে। ভাই করা করে ফিল্ডিং দে सात जगह पूरे वाला भाई 7 जगह में 5টা 7 দাগই কইছি 5টা করে দাঁড়ায় পড়তেছে গুন্ডারা গেল
অল্প আমাদের খেলা তো नो बोल दिसिल नो बोल दिसिल आगे डेली का नो बोल
কটা করে আছে? দশ ওভারই খেলা করবো 10 ওভার যদি এত প্লেয়ারে না খেলতে পারে এখান সাইড ও হ্যাঁ স্ক্রিনশট লওয়া যাবে অবশ্যই অবশ্যই এইদিকে তারা সবসময় যখন দূরে থেকে তখন হলো বাজারটা সিঙ্গেল শহরের থেকে তারপরে তুমি যাবো একদম 3টে বাংলা ঠিক আছে কমেন্ট করছি
খেলা হইতেছে তো এখানে বোলিং গুলো কি করতেছিল কি হয়েছে ভিডিওটা ছাড়ছ না আর রয়েছে Dizi Rayhan. Dizi Rayhan. নামাজের বিরতির পরে আমরা আবার ধারাভাষ্য কেন্দ্রে চলে আসলাম। এ পর্যন্ত আওনা ফ্রেন্ডস ক্লাবের দলীয় সংগ্রহ 46, 7 উইকেটের বিনিময়ে। ক্রিকেট সর্বদা গৌরবময় অনিশ্চয়তার খেলা আমরা জানি। এই টুর্নামেন্টের প্রথম কোয়ার্টার ফাইনাল খেলা আমরা দেখেছিলাম হাসনাবাদ একাদশ তারা প্রথমে 45 রানে 67 উইকেট পড়ে যাওয়ার পরেও শেষ পর্যন্ত 150 রান করতে সক্ষম হয়েছিলেন। সেই জন্য বলাই যায় ক্রিকেট খেলায় অনিশ্চয়তা বলতে কিছু নেই, যেহেতু টি10 ক্রিকেট টুর্নামেন্ট একটা জুটি করতে পারলে হয়তো দলকে সম্মানজনক কিছু করে পৌঁছে দেওয়া সম্ভব। বলতে না বলতে আরো একটি বল হয়ে গেল, সেই সাথে দ্রুত গতিতে জায়গা বদল করে নিলেন দুই ব্যাটসম্যান, আরো একটি রান। সেই সাথে দলীয় রান বাড়ল, রানটি আসলো লেগ বাই সূত্রে। দলীয় রান 48, 7 উইকেটের বিনিময়। ষষ্ঠ ওভারে খেলা চলছে, বল করছেন মুরাদ, বল করলেন বলার ব্যাক ড্রাইভ। যেটা বলছিলাম, একজন ব্যাটসম্যান যদি দাঁড়িয়ে যেতে পারে তাহলে হয়তো খেলার মুড়ি ধরে যেতে পারে। বলতে না বলতে বলার ব্যাক ড্রাইভ, চমৎকার ড্রাইভ ছিল, বল চলে গেল বলারের মাথার উপর দিয়ে সীমানার বাইরে। সেই সাথে দলীয় রান অর্ধশত পূর্ণ হলো, দলীয় রান গিয়ে বাড়লো 52, 7 উইকেটের বিনিময়। স্ট্র্যাটেজিক টাইম আউট, আম্পায়ারদের জন্য পানি পাঠানোর জন্য অনুরোধ করছি। প্রচন্ড গরম, বৈশাখের এই তীব্র
এত গরমের মধ্যেও ধৈর্য সহকারে আজকের খেলাটি ধৈর্য সহকারে নির্ভুলভাবে পরিচালনা করে যাচ্ছেন আজকের দুই অভিজ্ঞ আম্পায়ার হুমায়ুন আহমেদ সৈকত এবং মোহাম্মদ দানেজ মাহমুদ। আমি দুইজনকে ইচ্ছা করে সেখানে সবুজ সংঘের পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। সেই সাথে দলীয় স্কোর 52-7 উইকেটের বিনিময়ে। ষষ্ঠ ওভারে খেলা শেষ, 6 ওভার শেষে দলীয় রান 52-7 উইকেটের বিনিময়ে। সেই সাথে আরো ধন্যবাদ জানাচ্ছি তিনি টুর্নামেন্টের প্রথম থেকে নিরলসভাবে স্কোর বোর্ডের দায়িত্ব পালন করে যাচ্ছেন সেই স্নেহভাজন মোহাম্মদ শফিকুল ইসলামকে। আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমাদের চকরিয়ার কৃতি সন্তান, চকরিয়ার প্রত্যেকটা উন্নয়নের আনাচে কানাচে যার নাম মুদ্রাক্ষরে লেখা রয়েছে সেই শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, বর্তমানে চকরিয়া কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত সভাপতি এবং চকরিয়া শিকারুল সবুজ সংঘের সম্মানিত প্রধান উপদেষ্টা জনাব মোহাম্মদ সুবেদ আলী ভাই। আমি আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি সাহেবকে অনুরোধ করবো আমাদের শ্রদ্ধাভাজন সুবেদ আলী ভাইকে মঞ্চে নিয়ে আসার জন্য। নতুন বলার রুটোর পরের বল ক্যাচের মতো উড়েছে, কিন্তু সবুজ তিনি বলটি নাগাল নিতে পারেনি, বল চলে গেল 150 সীমানার বাইরে। সেই সাথে আরো একটি চারের বল, দলীয় রান 57-7 উইকেটের বিনিময়ে। সপ্তম ওভারে খেলা চলছে। চমৎকার বল করে যাচ্ছেন আজকের এর সুলতান একাদশের বোলাররা। আমরা আগের কোয়ার্টার ফাইনালে দেখেছিলাম আওনা ফ্রেন্ডস ক্লাব তারা টুর্নামেন্টের সর্বোচ্চ রান চেজ করতে নেমে জয়লাভ করেছিলেন। বলতে না বলতে আরেকটি বল হয়ে গেল, বল চলে গেল স্লিপ করার অঞ্চল দিয়ে সীমানার বাইরে। ইয়াদুল তিনি চমৎকার ব্যাটিং করে থাকেন, আমরা ইতিমধ্যে দেখেছি আগের ম্যাচগুলোতেও তিনি দলের জয়ে বড় ভূমিকা পালন করেছেন। আরেকটি বল হয়ে গেল, দ্রুত গতিতে জায়গা বদল করে নিলেন দুই ব্যাটসম্যান, একটি রান। রানটি আসলো লেগ বাই সূত্রে। আমরা আজকে এই সুলতান একাদশের সেই দুর্দান্ত উইকেট রক্ষক আশিকুর রহমানকে খুব মিস করছি, যিনি আগের 2 ম্যাচ থেকে 10-10টি ক্যাচ বেরিয়েছিলেন এবং চমৎকার কিছু চেপের মাধ্যমে তার দলকে জয়ের বন্দরে পৌঁছে দিয়েছিলেন সেই দুর্দান্ত উইকেট রক্ষক আশিকুর রহমান। আজকে দর্শকরা মিস করছে তার সেই দুর্দান্ত ড্রাইভগুলো। সেই সাথে আরো একটি ওভারে খেলা শেষ, 7 ওভার শেষে দলীয় রান 64-7 উইকেটের বিনিময়ে। দুই অপরাজিত সেট ব্যাটসম্যান ইয়াদুল এবং পিয়াল তারা চেষ্টা করে যাচ্ছেন দলকে একটা সম্মানজনক স্কোরের দিকে নিয়ে যেতে। বল হাতে তুলে আসছেন দলীয় অধিনায়ক দীপু সুলতান। প্রথম বল শর্ট পিচ ধরনের বল ছিল, ব্যাটসম্যান পিয়াল তিনি সজোরে আগিয়েছিলেন, ওদিকে মিস ফিল্ডিং হওয়ার কারণে বল চলে গেল সীমানার বাইরে।
হ্যাঁ আমরা প্রথম দুই ম্যাচ থেকে দীপু সুলতানের চমৎকার বোলিং লক্ষ্য করেছিলাম। আগের কোয়ার্টার ফাইনালে দীপু সুলতান একাই নেতৃত্ব দিয়ে দলকে জয়লাভ করিয়েছিলেন। আবার এই জায়গায় সবার সামনে খেলা যায়। বলতে না বলতে আরো একটি বল হয়ে গেল ওয়াই। Don't forget, Michael Jordan, Obama a champion, Mandela a champion, Serena a champion, Wendy a champion, Shelly a champion, 958, Bolt a champion. Champion, 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 champion. Everybody knows it, Bravo a champion, 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 champion. Champion, we are the champion. Champion, we are the champion. Champion, we are the champion. Go back to the name your ball. We have to give everybody some ball. We love soca and dancehall. We love cricket and football. Come on, dance in a Miami ball. Champion, champion. Every journey and every man. Champion, champion. বলতে না বলতে আরো একটি বল হয়ে গেল। ব্যাটসম্যান পিয়াল দিয়ে বলটাকে লেগনের উপর দিয়ে পাঠিয়ে দিলেন সীমানার বাইরে। একটা ব্যয়বহুল ওভার লক্ষ্য করছি আমরা দলীয় অধিনায়ক দীপু সুলতানের কাছ থেকে, যার কথা না বললে নয়। তিনি প্রথম দুই ম্যাচ থেকে আমরা দেখেছিলাম দুর্দান্ত কিন্তু বল করে থাকেন দীপু সুলতান। আজকে একটু কনফিডেন্সের অভাব লক্ষ্য করা যাচ্ছে দীপু সুলতানের। খেলায় ফিরে আসতে হলে এই জুটিতে ভাঙতে হবে দীপু সুলতানকে। দেখা যাক পরের বল। বলতে না বলতে আবেদন আবেদন এবং আম্পায়ার জানিয়ে দিলেন ব্যাটসম্যান পিয়াল এই ক্ষেত্রে আপনি আউট হয়ে গেলেন। যে কথা বলছিলাম দীপু সুলতান তিনি যে কোনো মুহূর্তে খেলায় ফিরে আসতে পারেন। চমৎকার ডেলিভারি কিন্তু দিয়ে থাকেন তিনি। যেরকম একটা ডেলিভারি ব্যাটসম্যান পরাস্ত হয়েছিল, বল চলে যায় তার ব্যাটের কামাইলে উইকেট রক্ষক কৈশিকের গ্লাভসে। Pick yourself up and dust সেই সাথে your saddle. You're on the front line. Everyone's watching. দুর্দান্ত Serious, we're getting close. একটা জুটির পতন ঘটলো। Pressure's on. You feel it. সেই সাথে অষ্টম উইকেটের পতন। দলীয় রান 81, 8 উইকেটের বিনিময়ে। বলের বল আম্পায়ার কৌশিক তিনি আউটের আবেদন করেছেন। যে ব্যাটের কাড়াই লেগে হয়তো তার কাছে চলে গেছে। অনেক কনফিডেন্স ছিল উইকেট রক্ষকের, কিন্তু দুই অভিজ্ঞ আম্পায়ার যারা মাঠে আছেন তারা তাদের সিদ্ধান্তে অচল। তারা জানিয়ে দিলেন যে না কৌশিক তোমার আবেদনটি ভুল ছিল, ব্যাটসম্যান নট আউট। আরেকটা আছে। সেই সাথে নবম উইকেটের পতন ঘটলো আউট অফ রেডস ক্লাবের। আরেকটি ওভারে খেলা শেষ। 8 ওভার শেষে
Love is a champion, Lara is a champion, Gail is a champion. Don't forget, Michael Jordan, Obama a champion, Mandela a champion, Serena a champion, Wendy a champion, Shillian a champion, 958, Bolt a champion. Champion, 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 ইনিংসের নবম ওভারে বল করার জন্য প্রস্তুত বলার আদনান। এটি তার কোটার দ্বিতীয় ওভার। বল করলেন ব্যাটসম্যান সজোরে হাঁকিয়েছেন ইয়াদুল, বল চলে গেল এক ড্রপে সীমানার বাইরে। আদনান তিনি তার প্রথম ওভার থেকে আমি উভয় দলের খেলোয়াড়দের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা যারা বাইরে আছেন অবশ্যই নিজ নিজ জায়গা থেকে আপনাদের কিছু বলার থাকলে নিজ নিজ জায়গা থেকে বলবেন। দয়া করে কেউ মাঠের ভিতরে প্রবেশ করে খেলার সৌন্দর্য নষ্ট করার চেষ্টা করবেন না। আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঠের চারপাশে দর্শকবৃন্দ তারা অধীর আগ্রহ নিয়ে আজকে খেলা উপভোগ করে যাচ্ছেন। যার কথা বলছিলাম ইয়াদুল, তিনি আমরা দেখেছি আগের ম্যাচেও নেতৃত্ব দিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দিয়েছিলেন। আজকেও একাই লড়াই করে যাচ্ছেন আওরা ফ্রেন্ডস ক্লাবের পক্ষে। রুদ্র পরের বল লেগনের দিকে ঘুরিয়ে দিয়েছেন, বল চলে গেল মিডলের উপর দিয়ে, মিডল দিয়ে সীমানার বাইরে, 4টি রান। পরপর 2 বল থেকে 2টি দুর্দান্ত 4-এর বার লক্ষ্য করলাম আমরা ইয়াদুলের কাছ থেকে। সেই সাথে দলীয় রান 89, 9 উইকেটের বিনিময়ে। শেষ উইকেটের খেলা চলছে। আমি আওনা ফ্রেন্ডস ক্লাবের টিম ম্যানেজমেন্ট এবং খেলোয়াড়দের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা আমাদের মাঠে 2 জন অভিজ্ঞ আম্পায়ার আছেন। আম্পায়ারের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। আপনারা কেউ মাঠে প্রবেশ করবেন না দয়া করে। আমি আওনা ফ্রেন্ডস ক্লাবের ম্যানেজিং কমিটির দৃষ্টি আকর্ষণ করে বলছি, দয়া করে কেউ মাঠের ভিতর প্রবেশ করবেন না। মাঠে আমাদের 2 অভিজ্ঞ আম্পায়ার রয়েছেন। খেলায় আম্পায়ারের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত বলে গণ্য হবে। আরেকটি বল হয়ে গেল ওয়াইড। আমি আওনা ফ্রেন্ডস ক্লাবের খেলোয়াড়দের দৃষ্টি আকর্ষণ করবো, আপনারা যারা বাইরে আছেন দয়া করে মাঠের টাচ লাইনের বাইরে অবস্থান করবেন। আর একটি বল হয়ে গেল, আম্পায়ার 2 হাত প্রসারিত করে দাঁড়ালেন ওয়াইড। অতিরিক্ত আরো একটি রান এবং আম্পায়ার সংকেতে জানিয়ে দিলেন বলারকে যে আপনার একটি বাউন্স হয়ে গেল। পরের বল বলতে চমৎকার একেবারে দিয়েছেন এবং ব্যাটসম্যান ইয়াদুল ক্লিন অ্যান্ড বল হয়ে গেলেন। সেই সাথে আওনা ফ্রেন্ডস ক্লাবের ইনিংসের পরিসমাপ্তি ঘটল। তাদের জন্য 92 রান, সব কয়টি উইকেটের বিনিময়ে, দুঃখিত 97 রান। আজকের খেলায় জয়লাভ করতে হলে সুলতান একাদশকে করতে হবে 98 রান। তাদের নির্ধারিত
ট্যাপ বল দিব কেন বুমর খেলতে বল দিয়ে দিছে দেখো কয়ে কি হইব তুই গো আমি চক্র শিকার উৎসব সঙ্গে খেলোয়াড় আশিকুর রহমানের দৃষ্টি আকর্ষণ করছি। তুমি নাইমকে সাথে নিয়ে ক্রিজে কিছু সংকেত দেওয়া লাগবে, আটা দেওয়া লাগবে, তুমি দিয়ে আসো। নাইম এবং আশিক আজকের খেলায় চমৎকার ভাবে পরিচালনা করে যাচ্ছেন দুই অভিজ্ঞ আম্পায়ার দানেশ মাহমুদ এবং হুমায়ুন আহমেদ চৈতত। আজকের খেলায় অংশগ্রহণ করছেন আওলা ফ্রেন্ডস ক্লাব বনাম এস সুলতান একাদশ। প্রথমে ব্যাট করতে নেমে আওলা ফ্রেন্ডস ক্লাব তাদের সংগ্রহ সবকটি কোটারে 97 রান। তুমি দাও তুমি খেলো আজকের খেলায় এস সুলতান একাদশকে জিততে হলে তাদের করতে হবে 98 রান। হ্যালো 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 ইয়া ভাই আকাশ নাকি আমাদের সময়ের স্বল্পতা, আমি দুই আম্পায়ারকে অনুরোধ করবো খেলাটি দ্রুত শুরু করে দেওয়ার জন্য। আমি আওনা ফ্রেন্ডস ক্লাবের খেলোয়াড়দের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা দ্রুত আপনাদের ফিল্ডিং নিয়ে মাঠে নেমে যাবেন। ইতিমধ্যে আমাদের দুই অভিজ্ঞ আম্পায়ার মাঠে প্রবেশ করেছেন, সেই সাথে এস সুলতান একাদশের দুই উদ্বোধনী ব্যাটসম্যান তারা মাঠে প্রবেশ করেছেন। আমি আম্পায়ার এবং খেলোয়াড়বৃন্দ ব্যতীত যারা মাঠের ভিতরে প্রবেশ করেছেন সকলকে মাঠে বাইরে যাওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। প্রথমে ব্যাট করতে নেমে আওনা ফ্রেন্ডস ক্লাব তারা এস সুলতান একাদশকে একটা লড়াকু টার্গেট তুলে দিয়েছেন। তারা যদি তাদের লাইন এবং লেন্থ বজায় রেখে বল করতে পারেন এবং সেই সাথে কিছু ডট বল দিতে পারেন, তাহলে হয়তো এস সুলতান একাদশের ব্যাটসম্যানদের একটু চাপে ফেলতে পারবেন।
খেলায় আমরা যে কোনো এক দলকে জয়লাভ করতে হবে এবং এক দলকে পরাজয় বরণ করে নিতে হবে। জানি না কে আজকে শেষ হাসিটা হেসে এই টুর্নামেন্টের প্রথম দল হিসাবে ফাইনাল উত্তীর্ণ হবে, তবে উভয় দলের জন্য রইল শুভকামনা। আমরা আশা করব উভয় দলের দর্শক যারা আছেন মাঠের বাইরে থেকে খেলা উপভোগ করছেন তাদের কাছ থেকে অবশ্যই সৌজন্যমূলক আচরণ আমরা লক্ষ্য করব। আপনাদের কোনো আচরণে যেন মাঠের খেলার সৌন্দর্য নষ্ট না হয় এবং খেলায় বিঘ্ন না ঘটে সেদিকে আপনারা লক্ষ্য রাখবেন। আমি দুই আম্পায়ারের দৃষ্টি আকর্ষণ করছি, যেহেতু সময় স্বল্পতা, দ্রুত সময়ের মধ্যে খেলাটি শুরু করার জন্য। ফিল্ডিং দল হয়তো চাবে তারা সময় নষ্ট করার জন্য। আমি দুই আম্পায়ারের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা অবশ্যই ব্যাপারটা খেয়াল রাখবেন এবং যথাযথ ব্যবস্থা নেবেন। 98 রানের লক্ষ্যমাত্রায় প্রথমে ব্যাট করতে নামছেন স্ট্রাইক প্রান্তে আছেন রাহাত এবং নন স্ট্রাইকিং আছেন রুদ্র। বল হাতে প্রস্তুত ইয়াদুল। ইনিংসের প্রথম বল, যতই আগে দেন ব্যাটসম্যান রাহাত, বল চলে গেল লেগনের উপর দিয়ে সীমানার বাইরে। গ্রেট সিক্স। ইনিংসের প্রথম বল দেখে একটা দুর্দান্ত জয়ের বল লক্ষ্য করলাম আমরা রাহাতের কাছ থেকে। আর একটি বল ব্যাটসম্যান রাহাত তিনি কবজের বছরে ঘুরিয়ে দিলেন, বল চলে গেল মিডলের উপর দিয়ে সীমানার বাইরে। আর একটি দুর্দান্ত জয়ের বল। গ্রেট ম্যাক্সিমা। আমি নাইমের দৃষ্টি আকর্ষণ করছি, তুমি নতুন বলগুলো একটু দ্রুত ট্যাপ পেছানোর ব্যবস্থা করো নাইম। সেই সাথে জানিয়ে রাখছি যারা দুর্দান্ত থেকে আমাদের এই খেলাটি আজকে মাঠে এসে উপভোগ করতে পারেননি, তাদের জন্য আজকে খেলাটি সরাসরি লাইভ টেলিকাস্ট করে যাচ্ছে সিটিভি 24। সেই সাথে চকরিয়া শিকার উৎসব সংঘের ফেসবুক পেজ থেকে আপনারা খেলাটি সরাসরি দেখতে পাবেন। আজকের খেলাটি লাইভ টেলিকাস্ট করার জন্য সিটিভি 24-কে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা ইতিপূর্বে দেখেছিলাম আমাদের টুর্নামেন্টের প্রথম রাউন্ডের এবং কোয়ার্টার ফাইনালের খেলাগুলা সিটিভি 24 তারা চমৎকারভাবে লাইভ টেলিকাস্ট করেছিলেন। ভবিষ্যতে আমাদের বাকি খেলাগুলো সরাসরি সম্প্রচার করে যারা আমাদের এলাকার বাইরে আছেন তাদেরকে খেলা দেখার সুযোগ করে দিবেন এই আশাবাদ ব্যক্ত করছি। সম্ভবত ওভার শেষ। পরপর 4টি ডট বল করেছিলেন বলার ইয়াদুল। সেই সাথে প্রথম ওভারে খেলা শেষ। প্রথম ওভার শেষে দলীয় রান 12, কোনো উইকেট না হারিয়ে। দ্বিতীয় ওভারে খেলা শুরু হবে।
বল হাতে প্রস্তুত সবুজ, ব্যাটসম্যান প্রস্তুত রুদ্র। সময় স্বল্পতা, আমরা দেখতে পাচ্ছি সূর্যি মামা ইতিমধ্যে তার অবস্থান বুঝে নিচ্ছেন, হয়তো কিছুক্ষণের মধ্যেই তিনি অস্ত যাবেন। বৈশাখের এই তপ্ত বিকেলের প্রথম বল, অফিস স্ট্যাম্পের অনেক বাইরে, আম্পায়ার দুহাত প্রসারিত করে জানালেন বলটি ওয়াইড, অতিরিক্ত থেকে একটি রান। আমরা দেখতে পাচ্ছি ব্যাটসম্যান রুদ্র, তিনি বাম হাতে ব্যাট করে থাকেন। বলার প্রস্তুত সবুজ, বল করলেন ওভার ওয়াইড, অতিরিক্ত থেকে আরো একটি রান। মাঠের খেলায় অবশ্যই আম্পায়ারের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত বলে গণ্য হবে। আমি আউনা ফ্রেন্ডস ক্লাবের দর্শকদের দৃষ্টি আকর্ষণ করবো, আপনারা দয়া করে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। আরেকটি বল হয়ে গেল ডট বল। চমৎকার একটি সুযোগ তৈরি করে দিয়েছিলেন রুদ্র, আকাশে ভাসছিল দীর্ঘক্ষণ বলটি। বলার সবুজ তিনি নিজেই ছিলেন, তালবন্দি করতে পারেননি, কোনো বিপদ নয়। আমরা দেখতে পাচ্ছি হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাধ্যমে চলে যাচ্ছে আজকের খেলা। খেলায় হতাশ হওয়ার কিছু নেই। 98 রান অবশ্যই একটা ফাইটিং স্কোর। ওভারের শেষ বল করার জন্য প্রস্তুত সবুজ, বল করলেন ওয়াইড, অতিরিক্ত থেকে আরো একটি রান। অফিস স্ট্যাম্পের অনেক বাইরে, আম্পায়ার সঙ্গত কারণে দুহাত প্রসারিত করে জানিয়ে দিয়েছেন বলটি ওয়াইড। আমাদের খেলায় অবশ্যই দুইজন অভিজ্ঞ আম্পায়ার তারা খেলা পরিচালনা করে যাচ্ছেন। খেলার মাঠে আম্পায়ার যে সিদ্ধান্ত দিবেন সেটাই চূড়ান্ত সিদ্ধান্ত বলে গণ্য হবে। আমি দুই আম্পায়ারের দৃষ্টি আকর্ষণ করব, খেলার মাঠে যেন অযথা কোনো সময় নষ্ট না হয়। আমার মনে হচ্ছে ফিল্ডিং দল তারা অযথাই সময় নষ্ট করার চেষ্টা করছে। যেহেতু আমাদের সময় কম, অবশ্যই খেলাটা দ্রুত পরিচালনা করার জন্য অনুরোধ করছি।
ক্রিকেট খেলা অবশ্যই ভদ্রলোকের খেলা। আমরা ইতিমধ্যে উভয় দলের কাছ থেকে সৌজন্যমূলক আচরণ লক্ষ্য করেছি এবং পরবর্তী সময় সেটা দেখতে পাবো সেই আশাবাদ ব্যক্ত করছি। সেই সাথে আরো একটি ওভারে খেলা শেষ। 2 ওভার শেষে দলীয় রান 21, কোন উইকেট না হারিয়ে। আমরা গত শেষ কোয়ার্টার ফাইনালে দেখেছিলাম 90 রান করেও একটা দল কঠিন ফাইটিং করেছিল এবং খেলা টিকে ছিল। তো খেলায় হতাশ হওয়ার কিছু নেই, খেলা ছেড়ে দেওয়ার কিছু নেই। আমার মনে হচ্ছে আওনা ফ্রেন্ডস ক্লাব তারা খেলার আগে হেরে যাচ্ছেন মনে হচ্ছে। আমি আপনাদের অনুরোধ করব, প্লিজ বাইরে থেকে কেউ বিশৃঙ্খলা করবেন না, খেলায় টিকে থাকুন। অবশ্যই খেলার মাধ্যমে আপনারা জয়লাভ করেন, আমরা সে আশাবাদ ব্যক্ত করছি। খেলায় অবশ্যই হার জিত আছে। আকাশের প্রথম বল, রাত তিনি সজোরে ব্যাট হাঁকিয়েছিলেন, ব্যাটে বলে টাইমিং করতে পারেনি বলে কোনো রান নয়। আর একটি বল হয়ে গেল। ব্যাটসম্যান ব্যাটে বলে করতে পারেন, লেগ বাই ছুটে 1 রানের জন্য জায়গা বদল করে নিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি চমৎকার উত্তেজনাপূর্ণ আজকের এই প্রথম সেমিফাইনাল খেলাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। মাঠের চারপাশে দর্শকরা তাদের এই পরন্ত বিকেলে এই প্রচন্ড গরমের মধ্যেও আজকের খেলাটি তারা মাঠে বসে উপভোগ করছেন এবং খেলোয়াড়দের উৎসাহ দিয়ে যাচ্ছেন। আর একটি বল হয়ে গেল, চমৎকার বল, অফিস স্ট্যাম্পের অনেক বাইরে। আম্পায়ার জানিয়ে দিলেন বলটি ওয়াইড, অতিরিক্ত থেকে আরো একটি রান। আমি আম্পায়ার দ্বয়ের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদেরকে অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে খেলাটি শেষ করতে হবে। আমি ফিল্ডিং দলকে অনুরোধ করে বলবো, আপনারা অবশ্যই সময় নষ্ট না করে দ্রুত বল করার চেষ্টা করবেন। চমৎকার ব্যাটে বলে লড়াই দেখতে পাচ্ছি আমরা আজকের এই প্রথম সেমিফাইনাল খেলায়। আকাশের পরের বল, চমৎকার ডেলিভারি করেন, যে বল ছিল ব্যাটসম্যান ব্যাটে বলে করতে পারেননি, সরাসরি উইকেট রক্ষকের গ্লাভসে, এ বলে কোনো রান নয়। আজকের খেলায় জয়লাভ করতে হলে পানি
আরেকটি বল হয়ে গেল অফিস লেগ স্টাম্পের অনেক বাইরে। আম্পায়ার 2 হাত প্রসারিত করে জানালেন বলটি ওয়াইড, অতিরিক্ত থেকে একটি রান। আমি আওনা ফ্রেন্ডস ক্লাবের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা যদি মনে করেন যে বোলিং এর সময় আপনারা বেশি সময় নিয়ে খেলাটা সন্ধ্যা পর্যন্ত করাবেন এবং ব্যাটসম্যানরা বল দেখতে পাবে না, এটা কিন্তু আসলে খেলোয়াড়ি সুলভ আচরণ নয়। অবশ্যই খেলোয়াড় সুলভ আচরণ করে আপনারা খেলায় জয়লাভ করবেন, এটা আমরা আশা করি। খেলাটা সন্ধ্যার আগে সমাপ্ত করার জন্য অনুরোধ করছি। আরে মিয়া ভুল হতে পারে, ভুল হতে পারে। ভুল কাটো না, ভুল কাটো না। আরেকটি ওভারে খেলা শেষ, 3 ওভার শেষে দলীয় রান 24, কোনো উইকেট না হারিয়ে। আমি খেলার 2 আম্পায়ারের দৃষ্টি আকর্ষণ করছি, খেলায় যদি এভাবে সময় নষ্ট করা হয় অবশ্যই ফিল্ডিং দলকে শাস্তির আওতায় আনা হবে। এভাবে যদি সময় নষ্ট করা হয় অবশ্যই তাদেরকে শাস্তির আওতায় আনা হবে। খেলাটা আমাদেরকে নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে হবে। আমাদের প্রথম বল, ব্যাটসম্যান রাহাত তিনি চমৎকার করে ঘুরে দিয়েছেন, বল চলে গেল সীমানার বাইরে। ওভারের দ্বিতীয় বল করার জন্য প্রস্তুত বোলার আরাফাত। আমরা দেখতে পাচ্ছি 2 দল আজকে চমৎকার খেলা পাঠিয়ে যাচ্ছেন। আর একটি বল হয়ে গেল, এই বল থেকে কোনো রান নয়। চতুর্থ ওভারে খেলা চলছে, দলীয় রান 30, কোনো উইকেট না হারিয়ে। ওভারের তৃতীয় বল করার জন্য প্রস্তুত বোলার আরাফাত। বল করলেন, ব্যাটসম্যান সাজে রাখেছেন, বল চলে গেল বোলারের মাথার উপর দিয়ে সীমানার বাইরে। গ্রেট ম্যাক্সিমাম। আমরা দর্শকদের জানিয়ে দিচ্ছি, আমরা ইতিপূর্বে দেখেছিলাম প্রথম কোয়ার্টার ফাইনাল খেলায় আওনা ফ্রেন্ডস ক্লাব তারা এই টুর্নামেন্টের সর্বোচ্চ রানকে চেজ করে জয়লাভ করেছিলেন এবং আজকের খেলায় তারা দুর্দান্ত খেলে যাচ্ছেন। পরের বল, ফুল টাইম বল, বল চলে গেল মিডনের ওভার দিয়ে সীমানার বাইরে। গ্রেট ম্যাক্সিমাম, চমৎকার একটি ম্যাক্সিমাম দেখতে পেলাম আমরা রাতের ব্যাট থেকে। যে কথা বলছিলাম, আজকের খেলায় টিকে থাকতে হলে আউট অফ ফ্রেন্ডস ক্লাবের দরকার কিছু ডট বল, সেই সাথে একটি উইকেট। এ বল থেকে 3টি দুর্দান্ত 6 বার লক্ষ্য করেছি আমরা।
ওভারের শেষ বল করার জন্য প্রস্তুত বোলার আরাফাত। বলতে না বলতে ওভারের শেষ বলকে ছয়ে পরিণত করে দিলেন ব্যাটসম্যান রাত। সেই সাথে রাতের ব্যক্তিগত সংগ্রহে বলল 36 এবং দলীয় রান গিয়ে পৌঁছালো 48, কোনো উইকেট না হারিয়ে। আমরা ইতিমধ্যে দেখেছিলাম আউট অফ প্রেস ক্লাবের কিছু দুর্দান্ত বলার, তারা চমৎকার বল করে থাকেন, যেটা আমরা দেখেছিলাম প্রথম রাউন্ডের বর্ধন পাড়ার সাথে খেলায়। নিশ্চিত পরাজয়ের হাত থেকে তারা দলকে জয় ছিনিয়ে এনেছিলেন। দেখা যাক আজকের বলাররা কতটুকু নামের পাশে সুবিচার করতে পারেন। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আউট অফ প্রেস ক্লাবের সম্মানিত কর্ণধার আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই আওয়ামী নেতা জনাব সাগর আহমেদ। আমি ভাইকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। পঞ্চম ওভারে খেলা চলছে। পঞ্চম ওভারে দ্বিতীয় বল করতে প্রস্তুত আকাশ। বল হয়ে গেল, এই বল থেকে কোনো রান নয়। পরপর দুটি ডট বল করলেন, প্রথম বল থেকে এক রান নিয়েছিলেন রুদ্র। দলীয় রান 49, কোনো উইকেট না হারিয়ে। আজকের খেলায় ফিরে আসতে হলে আমরা একাদশের দরকার একটা উইকেট। বলতে না বলতে চমৎকার ডেলিভারি আকাশের, বল একটু নিচু হয়েছিল, ব্যাটসম্যান রাত তিনি পরাস্ত হয়েছিলেন, ব্যাটে বলে করতে পারেননি। বল চলে গেল সরাসরি উইকেট রক্ষকের গ্লাভসে, এ বল থেকে কোনো রান নয়। ওভারের চতুর্থ বল করেন সজলে রাখিয়েছেন ব্যাটসম্যানরা, বল আকাশে মারছে, মারতে মারতে বল চলে গেল সীমানার বাইরে। গ্রেট ম্যাক্সিমাম। সেই সাথে দলীয় অর্ধশতরান পূর্ণ হলে সুলতান একাদশের, তাদের দলীয় সংগ্রহ 55, কোনো উইকেট না হারিয়ে। দলীয় রান 55, কোনো উইকেট না হারিয়ে। আরেকটি বল হয়ে গেল, চমৎকার ক্যাচের সম্ভাবনা ছিল। আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমাদের বর্তমান উপজেলা নির্বাচন চেয়ারম্যান পদপ্রার্থী আনারস প্রতীক নিয়ে তিনি নির্বাচন করে যাচ্ছেন। আমাদের সাবেক উপজেলা চেয়ারম্যান এবং বর্তমানেও তিনি আনারস প্রতীক নিয়ে এবারও নির্বাচন করবেন। সে আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, আমাদের খুবই কাছের মানুষ জনাব নাসির উদ্দিন আহমেদ ঝিরু ভাই, তিনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন চকরিয়া শিকার উৎসব সংঘের পক্ষ থেকে এবং চকরিয়া এলাকাবাসীর পক্ষ থেকে তাকে জানাচ্ছি আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন। সেই সাথে আজকের এই সম্মানিত এই শ্রদ্ধাভাজন ব্যক্তিকে আমাদের এই মঞ্চে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আমাদের এই মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী আনারস মার্কা প্রতীক নিয়ে যিনি নির্বাচন
শত ব্যস্ততার মাঝে আমাদের এই এখানে তার সফরে অল্প বিরতি দিয়েও আমাদের মাঝে সময় দেওয়ার জন্য চকরিয়া শিখানোর সবুজ সংঘ এবং চকরিয়া গ্রামবাসীর পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন। সেই সাথে আরেকটি ওভারে খেলা শেষ। 5 ওভার শেষে দলীয় রান 63, কোন উইকেট না হারিয়ে। অতিথি আসলে এইদিকে ঢুকেছে। প্রথম বল ওয়াইড। নতুন বলার সবুজ। প্রথম বল ওয়াইড। আরেকটি বল হয়ে গেল, এই বল থেকে কোনো রান নয়। দলীয় রান 63, কোন উইকেট না হারিয়ে এসছে তার 11। খেলা জিতে গেছেন আপনারা নিয়ে আমি দেখতে পাচ্ছি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ঢুকে যান তো একটু ভাই আমরা বাড়িতে যাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাড়িতে যাওয়ার ভাই এদিকে একটু ভালো আছো তোমরা সবাই? হ্যাঁ জিলু ভাই আর ওসমানকা ভাই যাও না হ্যাঁ সবাই ভালো আছে আনাদা সবাই আমাদের আজকের এই সম্মানিত শ্রদ্ধাভাজন নাসিরুদ্দিন আহমেদ জিরো ভাইকে আমাদের মঞ্চে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। সেই সাথে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি জিরো ভাইয়ের সাথে সফর সঙ্গী হিসেবে যারা আছেন জিরো ভাইয়ের সাথে যারা সফর সঙ্গী হিসেবে আছেন সেই শ্রদ্ধাভাজন সকলকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। এ পর্যায়ে আমাদের এই আজকের নাসিরুদ্দিন আহমেদ জিরু ভাইকে ফুল দিয়ে পালন করে নিচ্ছেন চকরিয়া শিখানোর সবুজ সংঘের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ হযরত আলী। আমরা করতালির মাধ্যমে আজকের এই অতিথিকে আমরা সংবর্ধনা জানাবো। সবাই করতালি। আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব নাসিরুদ্দিন আহমেদ জিলু ভাইকে। এত ব্যস্ততার মাঝেও তিনি আমাদের মাঝে এসে সময় দিয়েছেন। এ পর্যায়ে আমি আমাদের এই শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব নাসিরুদ্দিন আহমেদ জিলু ভাইকে শুভেচ্ছামূলক কিছু বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। চকরিয়া শিখানোর সবুজ সংঘ কর্তৃক আয়োজিত T10 ক্রিকেট টুর্নামেন্টের সম্মানিত অতিথিবৃন্দ, সুপ্রিয় দর্শক মণ্ডলী এবং খেলোয়াড়বৃন্দ, সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি শুনতে পেলাম যে এখানে একটা চমৎকার টুর্নামেন্ট চলমান। তা আমার ইচ্ছা হলো আমাদের ছোট ভাই এবং কিছু বড় ভাইয়েরাও আমার সাথে রয়েছে, তারা বললো যে একটু মাঠে সালাম দিয়ে আসতে পারলে ভালো হবে, এই জন্যই এসেছি। খুব ভালো লাগলো। একটা চলমান ক্রিকেট খেলা আমাদের এখন বাংলাদেশের জন্য গৌরবের একটি খেলা। আমাদের আরও অনেক অতিথি আমরা শোল্লাবাজারে রেখে এসেছি। তো আপনাদের খেলা বিঘ্ন ঘটুক এটা আমি চাই না, এই জন্য বক্তব্য বাড়াতে চাই না। সবাইকে ধন্যবাদ। আমাদের বিশেষ করে বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যে ডেভেলপমেন্টের ধারা, জননেতা সালমান এফ রহমান মহোদয়ের যে পরিকল্পনা উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য
আমি আবারও উপজেলা পরিষদ নির্বাচন অংশগ্রহণ করছি। আটিমে নির্বাচন গত 5টি বছর আমি ছিলাম। আমি আপনাদের সকলের দোয়া ও সহযোগিতা চাইব এবং আমি এই নির্বাচনটিকে গতবারও আমি স্বতন্ত্র ছিলাম, এবারও আমরা স্বতন্ত্র প্রার্থী হয়েই এসেছি এবং দলমত নির্বিশেষে সকলের কাছে আমি ভোট চাই। আমরা উপজেলা পরিষদ এবং ইউনিয়ন পরিষদগুলোতে সাধারণত সার্বজনীনই হতে হয়। এখানে দলীয় আসলে বা স্থানীয় সরকারে কাজ করতে গেলে সেখানে আসলে সার্বজনীন না হওয়ার কোনো সুযোগ নেই। আমি চেষ্টা করেছি গত 5টি বছর আমরা সবাইকে নিয়ে রাজনীতি ঊর্ধ্বে থেকে, আঞ্চলিকতার ঊর্ধ্বে থেকে, সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে থেকে সামগ্রিকভাবে সবাইকে নিয়ে কাজ করার চেষ্টা করেছি। আগামী দিনও আপনাদের সবাইকে নিয়ে আমি কাজ করতে চাই। নবগঞ্জ উপজেলাকে মডেল উপজেলা বিনির্মাণ স্মার্ট উপজেলা হিসাবে বিনির্মাণের স্বপ্ন নিয়ে কাজ করছি। আপনাদের সকলের সহযোগিতা চাই। আমাদের মাস্টার প্ল্যান চলমান রয়েছে। ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতা পেলে জননেতা সালমান এফ রহমান মহোদয়ের সহযোগিতা নিয়ে নবগঞ্জ উপজেলা হবে বাংলাদেশের প্রথম উপজেলার মধ্যে অন্যতম যারা স্মার্ট উপজেলা এবং মডেল উপজেলা হিসেবে স্বীকৃতি হবে। আমি আমার বক্তব্য আর বাড়াবো না। এখানে উপস্থিত যারা রয়েছেন এবং সকলের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমি আমাদের প্রতীক আনারস, গতবার আমি নির্বাচন করেছিলাম, এবারও আমি আনারস প্রতীক নিয়েছি। আপনাদের দোয়া ও সহযোগিতা চাই। 8 তারিখে ভোট চাই। আমি আপনাদের সকলের দোয়া চাই। আমি আমার বক্তব্য এখানে শেষ করব এবং খেলায় বিঘ্ন ঘটনার জন্য আমি দুঃখ প্রকাশ করছি। সভাপতি, সেক্রেটারি মহোদয় এবং ক্লাবের যারা কর্মকর্তা রয়েছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলকে আবারও আমি শ্রদ্ধা জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শেষ করছি। এখানে উপস্থিত সুদীজন রয়েছে, আমরা এখানে তাদেরকে আমি বিশেষ করে ক্লাবের সভাপতি, সেক্রেটারি, আমাদের আওয়ামী লীগের সভাপতি রাজ্জাক ভাই, শিক্ষক সমিতির সভাপতি দেলু খান, সাবেক চেয়ারম্যান ফজল ভাই সহ আমাদের সাবেক সেক্রেটারি মহোদয় রয়েছে খালেক ভাই সহ আমাদের এখানে সাগর সহ আমাদের অন্যান্য অতিথিবৃন্দ রয়েছে, রুল রয়েছে আমাদের যুবলীগের সভাপতি আশিস, থানা আওয়ামী লীগ নেতা সহ যারা রয়েছেন, অন্যান্য অতিথিবৃন্দ যারা রয়েছেন সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আগত অতিথিবৃন্দ যারা রয়েছে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব নাসিরউদ্দিন আহমেদ জুলু ভাইকে। আমি ভাইয়ের সম্পর্কে দুই একটা কথা না বললে নয়। অত্যন্ত সাদা মনের মানুষ, যাকে আমি অনেক কাছ থেকে দেখেছি এবং চিনেছি। ইতিপূর্বে তিনি আমাদের এই নবগঞ্জ উপজেলায় তিনি তার দক্ষ নেতৃত্বে নবগঞ্জ উপজেলাকে মডেল উপজেলা করতে এগিয়ে নিয়ে গিয়েছেন এবং ভবিষ্যতে তার নেতৃত্বে আমরা এই নবাবগঞ্জকে একটা সুন্দর, সুশৃঙ্খল এবং মডেল উপজেলা হিসেবে দেখতে পাবো, সেই আশাবাদ ব্যক্ত করছি। সেই সাথে আজকের এই খেলায় আমাদেরকে ঝটিকা মিছিল হিসেবে যদি আমাদেরকে সময় দিয়ে আমাদের এই অনুষ্ঠানটাকে আরো সাফল্যমণ্ডিত করে তুলেছেন, সেই কারণে চকরিয়া শিকারের সবুজ সঙ্গে এবং চকরিয়া গ্রামবাসীর পক্ষ থেকে নাসিরউদ্দিন আহমেদ জিলু ভাইকে আবার আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। সেই সাথে আমি খেলোয়াড় ব্যতীত সকলকে মাঠের বাইরে যাওয়ার জন্য অনুরোধ করব। আমার আম্পায়ারদের আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে বিশাল ব্যবধানে পরাজিত করে প্রথম দল হিসাবে ফাইনালে উত্তীর্ণ হলো। প্রথম দল হিসাবে ফাইনালে উত্তীর্ণ হয় এই সুলতান একাদশকে চকরিয়া শিকারের সবুজ সংঘের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন। সেই সাথে আজকের খেলায় চমৎকার প্রতিদ্বন্দ্বিতা করায় বিজি দলের আওনা ফ্রেন্ডস ক্লাবকে জানাচ্ছি শুভকামনা। আমরা দেখতে পেলাম কিছুক্ষণ